এখন মোমেনদের থেকে কবর জগৎ অস্পষ্ট হয়ে গেছে। মারা যায়, জানাজা পড়ে, দাফন করে, সব করে, কিন্তু আবার আগের মতো হয়ে যায়। নিজের ভাইকে নিজের হাতে কবরে রাখে, নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখে, নিজের ছেলেকে নিজের হাতে কবরে রাখে। কবর থেকে উঠে দুই একদিন শোক পালন, এরপর আবার আগের মতো গুনাহ, আগের মতো গুনাহ। ঘরের ডিশ, টিভি, সিনেমা সব চলতেছে, মোবাইল অপরিচ্ছন্ন, মোবাইল নাপাক চলতেছে, সব চলতেছে। এগুলা কেন হচ্ছে আমাদের? আমরা দুনিয়াকে দিনের উপরে প্রাধান্য দিয়ে ফেলেছি। কবরে থাকবো কি শান্তিতে না অশান্তিতে, এই চিন্তা না নিয়ে দুনিয়ার শান্তিকে আমরা প্রাধান্য দিয়ে ফেলেছি। এই জন্য ভাইরা, পুরো রমজান মাসের শিক্ষা, দীক্ষা, শিখন ফল যদি আমার মধ্যে ধরে রাখতে হয়, দুনিয়ার লোভ কমাতে হবে। দুনিয়া পরকাল পুরোটা ঠিক রেখে যতটুকু দুনিয়া অর্জন সম্ভব আমরা ততটুকু অর্জন করব। যখনই দেখব যেই দুনিয়াবী ব্যস্ততার কারণে আমার পরকালের কিছু আমল ছুটে যায়, সুন্নত ছুটে যায়, কোনো নেক আমল ছুটে যায়, কোনো গুনাহ হয়ে যায়, আমরা ওই কাজ ছেড়ে দিব। আমরা দুনিয়াকে ছেড়ে দিয়ে পরকালকে আমরা আটকে ধরবো। তাহলে আমাদের এই রমজানের যে শিক্ষাটা, এটা আমাদের মধ্যে ধরে রাখা সহজ হবে। রমজান আমাদেরকে এটা শিখাই গেছে যে আল্লাহ সব সময় তোমাকে দেখে, তুমি যা করো আল্লাহ তোমাকে দেখে। আল্লাহ খবীরুম বাসীর, আল্লাহ সব খবর রাখেন। এই বিশ্বাসটা যদি আমার ছেলের অন্তরে বসায় দিতে পারি, এই বিশ্বাসটা যদি আমার বিবির অন্তরে বসায় দিতে পারি, এই বিশ্বাসটা যদি আমার অধীনস্থদের অন্তরে বসায় দিতে পারি, তাহলে আর তাদেরকে আর ওয়াজ করা লাগবে না, এরা সবাই ঠিক হয়ে চলবে। এই জন্য এই শিক্ষা তখনই সম্ভব যখন আমরা দুনিয়ার লোভ কমাবো। অন্যথায় কিন্তু এটা আমাদের পক্ষে শুধু নসিহতে থেকে যাবে, কিন্তু আমাদের সমাজে বাস্তবায়ন করা সম্ভব হবে না।